দীপা যখন সকালবেলা উঠে সাক্কালবাবুর জন্য ব্রেকফাস্টটা বানাতে থাকে, ঠিক তখনই যেন সে ব্রেকফাস্টটা খুব ভালোভাবেই বানিয়ে নিয়েছিল এবং তার সাথে দুটো লোক বেশ ভালোভাবেই বুঝে গিয়েছিল যে তার হাতের রান্নাটা কীরকম হতে পারে। তাই তো সাক্কালবাবু তার হাতের রান্নাটা খেয়ে বেশ অনেকটা প্রশংসায় ভাসিয়েছিল দীপাকে। শুধু যে সাক্কালবাবুই দীপাকে প্রশংসায় ভাসিয়েছিল তা নয়, পুরো হোটেলের মধ্যে থাকা যতগুলো লোক দীপার হাতের রান্নাটা খেয়েছে সবাই প্রায় দীপাকে প্রশংসায় ভাসাচ্ছিল। কেউ কেউ বলছিল যে এই শেফটা কে, আমি তাকে দেখতে চাই, তার হাতের মধ্যে যে এতটাই মধুকর জাদু রয়েছে আমি কখনোই বুঝতে পারিনি, আমি সবসময় এখন থেকে এই হোটেলেই আসবো, এমনটা বলে উৎসাহিত করছিল সে সাক্কালবাবুর সামনেই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে দীপা যখন তার ব্রেকফাস্টটা বানানো শেষ করে সাক্কালবাবুকে খাওয়াই, ঠিক তখনই যেন বেশ অনেকটাই প্রশংসায় ভাসে দীপা। তারপরে দেখা যায় যে সে যখন একটু কাজকর্ম করে ফ্রি হয়, ঠিক তখনই যেন ওখানে চিনি এবং সোনা চলে আসে। কিন্তু সোনা একটু পরে আসে, তখনই চিনিকে বলতে থাকে যে তোমার সঙ্গে আর কেউ আসেনি। হ্যাঁ, দীপাই এই কথা বলেছিল। ঠিক তখনই যেন চিনি তাকে বলতে থাকে যে আমার সঙ্গে আমার মেয়ে এসেছে। আর তখনই যেন দীপা তার মেয়েকে দেখার জন্য অনেকটা উতলা হয়ে পড়ে এবং সে দৌড়িয়ে বাইরে যেতে থাকে। তখনই যেন চিনি বলতে থাকে, আরে আমার মেয়েকে দেখার জন্য দীপা এতটা উতলা হয়ে পড়ছে কেন, সে তো আমার মেয়েকে ভালো মতো চিনেও না। তখনই যেন ওখানে দূর থেকে সে সোনাকে দেখতে পায়। দেখা মাত্রই তো একটু একটু হলেও সে চিনতে পেরে যায়, কিন্তু পুরোপুরি চিনতে পারেনি যে এটা আসলে তার মেয়ে। কেননা 5টি বছর কেটে গিয়েছিল তাদের জীবন থেকে, যে 5টি বছরের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল সোনার। আর তাই তো সে ভালো মতো চিনতে পারেনি সোনাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি এই পরবর্তী এপিসোডটি আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।